তো ক, পরেরটা 2, পরেরটা হচ্ছে ইকুয়াল, সমান। পরেরটা হ্যাঁ সমান, পরেরটা হচ্ছে মানে ইনটু, গুণ। ওই তো ইংলিশ ইনটু বলে। আমি জানি ইংলিশে ইনটু বলে, এখানে আমরা বাংলায় বলবো। ওকে, তারপর এটা ওকে, কি? এর পরেরটা হচ্ছে বন্ধনী, আর প্রথম পরেরটা বন্ধনী, এটাকে আমরা হ্যাঁ বলি ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। ঠিক আছে। ঠিক আছে না, আর এর প্রথম বন্ধনীর পরে কি এটা জানি না। নট গেটার দেন, এই যে যেদিকে পেট থাকে এদিকে বড় হয়, তাহলে এটা হলো গেটার দেন, আগে কেটে দিয়েছি, তাহলে কি হলো? নট গেটার দেন, বড় নয়। তারপর এটা কি হবে? এটা এটা হচ্ছে গ্রেটার দেন, গেটার দেন। তারপরে এটা কি চিহ্ন? তারপর বিয়োগ চিহ্ন, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে তৃতীয় তৃতীয় বন্ধনী, তারপরেরটা হচ্ছে নো, এটা সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী। ওকে, তাহলে থার্ড ব্র্যাকেট কোনটা? এই ওই যে যেটা। যেটা, ও ওকে। আচ্ছা, তারপর এটা আমাদের কি? ফাঁকা ঘর, এটা কি? নট ইকুয়াল টু, এটা 0, 0। তারপর এটা কি? 1। তারপর এটা, তারপর হচ্ছে এটা এ- সেই এটা আগে ছিল হচ্ছে নট লেস দেন, ছোট নয়, আর এটা হচ্ছে নট গ্রেটার দেন, বড় নয়। ঠিক আছে। ঠিক আছে, এটা 6, তারপর এটা এটা। 6 আর হচ্ছে ভাগের চিহ্ন। তাহলে আমরা মোটামুটি সবগুলো চিহ্নই চিনি, তাই তো? ইয়েস মা। ওকে, আর তাহলে এটি আমরা এখানে যে আছে মানে সমান কাটা, ওটাকে বলা হচ্ছে নন ইকুয়াল বা নট ইকুয়াল টু, অর্থাৎ সমান নয়। ঠিক আছে। এবার যে প্রতীকগুলো লেখার জন্য ব্যবহার করা হয়, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে সংখ্যা প্রতীক বলে। তাহলে আমরা যে প্রতীকগুলো সংখ্যা লেখার কাজে ব্যবহার করি সেগুলোকে কি প্রতীক বলে? সংখ্যা প্রতীক বলে। কি প্রতীক বলে? সংখ্যা প্রতীক। তাহলে যে প্রতীকগুলো সংখ্যা লেখার কাজে ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক বলা হয়। তাহলে তুমি মুখস্থ করে ফেলো তো, সংখ্যা প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যা লেখার কাজে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলছি সংখ্যা প্রতীক। ঠিক আছে। সংখ্যা প্রতীক কোনগুলো? 0 থেকে 9 পর্যন্ত। তারপরের প্রশ্ন কি? প্রক্রিয়া প্রতীক কাকে বলে? যে প্রতীক 4টি আমরা প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে ফার্স্টে আমরা কি পড়লাম? সংখ্যা প্রতীক। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক বলে, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে কি পড়লাম? যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে সাহেব তোমার খাতায় ফার্স্ট কোয়েশ্চেন লিখো সংখ্যা প্রতীক কাকে বলে, তারপর সেকেন্ড কোয়েশ্চেন লিখবে প্রক্রিয়া প্রতীক কাকে বলে। ঠিক আছে, করে বইয়ের এই 2টা লাইন আন্ডারলাইন করে ফেলতে হবে। ম্যাম আমাদের পরীক্ষা করতে কবে? এই যে আয়েশা আসুক, তারপরে বলে দিব দিন। ওকে, আন্ডারলাইন করে নাও একদম পুরোটা। কি প্রতীক বলি? এগুলোকে আমরা সম্পর্ক প্রতীক বলি। তাহলে যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক কোনগুলো? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট গ্রেটার দেন, নট লেস দেন, নট ইকুয়াল টু। ঠিক আছে। আর যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা কি বলি? বন্ধনী প্রতীক বলি। কি প্রতীক বলি?
বন্ধনী প্রতীক। যে প্রতীকগুলো কি করতে ব্যবহৃত হয়? সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয়। পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। সেগুলোকে বলা হয় কি প্রতীক? বন্ধনী প্রতীক। বন্ধনী প্রতীক কোনগুলো? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে সাহেব আন্ডারলাইন করে নাও, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক কোনগুলো? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট গ্রেটার দেন, নট লেস দেন, নট ইকুয়াল টু। আর যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বন্ধনী প্রতীক বলে। যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। ঠিক আছে? আন্ডারলাইন করেছো? আন্ডারলাইন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আর এটার জন্য কি কোশ্চেন লেখা লাগবে? কোয়েশ্চেন লিখে ফেলো খাতায়, যে হচ্ছে সম্পর্ক প্রতীক কাকে বলে, বন্ধনী প্রতীক কাকে বলে। ম্যাম ডান। ওকে, তারপরে আমরা চলে যাই, মুখস্থ আমরা পরে করছি একবারে, আগে আমরা পড়াটা করে নিই। তারপরে কি বলেছে দেখো, যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয়। তাহলে কি? যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলছি? অজানা প্রতীক বলছি। যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করব তাকে আমরা অজানা প্রতীক বলছি। অজানা প্রতীক কেমন হয়? পাকা ঘর হয়, সার্কেল হয়, তারপর কি হয়? ক হয়। ঠিক আছে, এগুলোকে আমরা কি ধরি? অজানা প্রতীক ধরি। তাহলে আন্ডারলাইন করো এবং কোয়েশ্চেন লিখো, অজানা প্রতীক কাকে বলে। লিখে আমাকে বলো। পড়া নিছিলেন মনে আছে? সংক্ষিপ্ত প্রশ্নগুলোর পড়া নিয়েছিলাম, বর্ণনামূলক কোশ্চেন গুলো পড়া দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ। বর্ণনামূলক প্রশ্ন দুইটা কি তোমার পড়া হয়েছে? তাহলে এই দুইটা প্রশ্ন আবার পড়া দেয়া থাকলো, নেক্সট দিন বিজ্ঞান এটাই পড়া নিব। ঠিক আছে? এই বর্ণনামূলক প্রশ্ন ক আর খ দুটা সুন্দর করে পড়ে ফেলবে। দুইজনকে দুইটা লিখতে দিতে পারি অথবা দুইটাই মুখে ধরতে পারি। ঠিক আছে সাহেব? ইয়েস ম্যাম। তাহলে আমি বিজ্ঞান আর আগালাম না, এই কোশ্চেন দুইটাই আমি আবার পড়া দিলাম। নেক্সট ক্লাসে বিজ্ঞান আমি এই দুইটা কোশ্চেন পড়া নিব। আর নেক্সট ক্লাসে আয়েশা জয়েন করলে তোমার আর আয়েশার সাথে কথা বলে আমি একটা দিন ফিক্স করব, ওই দিন আমরা গুণ আর ভাগের ওপর একটা এক্সাম দিব ম্যাথের। ক্লিয়ার? ওকে। আর এই অনুশীলনটা শেষ হয়ে গেলে আমরা এই সায়েন্সের এই চ্যাপ্টারের উপর একটা কুইজ দিব। ওকে? ক্লিয়ার সাহেব? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর আমি আগাচ্ছি না।